সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এনসিপির যিনি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি হোসাইনি দালানের র্যালি পরিদর্শনে গিয়ে একটি বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন যে দেশব্যাপী আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ড, তার ভাষায় বলতে গেলে সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়ালেও দেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, এই ধরনের মন্তব্য করেছেন তিনি। আসলে কতটুকু প্রাসঙ্গিক, কতটুকু অপ্রাসঙ্গিক, সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলব। প্রিয় দর্শক, শুরুতেই এই প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিকের আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথম থেকে শুরু করতে হবে 5 আগস্টের আগে থেকে। মূলত যেই আন্দোলনটি সাজানো হয়েছিল যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, সে আন্দোলনটি ছিল কোটা বিরোধী আন্দোলন। সরকারি যেই মুক্তিযোদ্ধা কোটা ছিল, সেই কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে চাকরি নিয়োগের বিষয়ে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছিল 1 জুলাই থেকে। জুলাইয়ের 1 তারিখ থেকে আন্দোলনটির সূত্রপাত। সরকার প্রথম দিকে সেদিকে গুরুত্ব না দিলেও পরবর্তী যখন আন্দোলনের বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে জনসমাগম বাড়ানোর চেষ্টা করছিল মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, তখন থেকে সরকার একটু কঠোর হতে শুরু করে। সারা বাংলাদেশে যখন থানাগুলি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মেট্রো রেলে আগুন দেওয়া হচ্ছে, সেই সময়টাতে গিয়ে শেখ হাসিনা সরকার একটু কঠোর মনোভাব দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, মূলত এই আন্দোলনটিকে সামনে আনার জন্য কোঠানা মেদা সেই স্লোগান দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত তারা সেই মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত কিংবা ক্ষমতাচ্যুত করতে পারলে, তখনকার আপনি এর পরপর একটি নির্বাচন দিতেন, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ ভরাডুবি হতো, সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু পরবর্তীতে আপনারা কিংবা এনসিপি কিংবা যে জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র, যেটি আওয়ামী লীগের সেই 17 বছরের যেই কালিমা, সেই কালিমাগুলি মুছিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এর আগে আমরা আওয়ামী লীগ সরকারের 17 বছরে দেখিনি কোনো বিএনপির নেতাকর্মীর বাড়িতে আগুন দিতে, কিংবা কোনো ভিন্ন রাজনৈতিক দলের অফিস ভাঙচুর করতে, কিংবা কোনো নেতাকর্মীদেরকে হত্যা করতে, কিংবা আমরা 5 আগস্টের পরে দেখেছি অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছে। এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, যেখানে যায় সেখানে মব সন্ত্রাসের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে শিক্ষকরা দীর্ঘ বছর ধরে তাদেরকে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন কিংবা শিক্ষা দান করেছেন, সেই শিক্ষকদেরকে একের পর এক চাকরিচ্যুত করা হয়েছে। মব সৃষ্টি করে শিক্ষককে মারার হুমকি দিয়ে কিংবা বিভিন্ন জোরপূর্বক সারা বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। বিচারালয়ের প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রশাসনিক কিংবা সরকারি আধা সরকারি বেশিরভাগ পদ থেকেই যেভাবে মব সৃষ্টি করে তাদেরকে টেনে হিঁচড়ে নামানো হয়েছে, সেখানে আবার নতুনভাবে আমরা দেখতে পেয়েছি টাকার বিনিময়ে জেলা প্রশাসক থেকে শুরু করে অনেকগুলি পদে নতুন মুখকে তারা যেভাবে মব সৃষ্টি করে বসিয়েছে, সেটিও আমরা দেখেছি। সারা বাংলাদেশে খুন, ধর্ষণ, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে না পারা, তারপর তার পাশাপাশি বিভিন্ন প্রায় 1/2 বেশি মাজারে হামলা। সবচেয়ে বেশি যে বিষয়টি ঘটেছে সেটি নোরা পাগলার
যেই মাজারটি ভাঙা হয়েছে, মাজার ভাঙার পরে আমরা দেখতে পেয়েছি সেখান থেকে লাশ তুলে সেই লাশকে ঝাড়ু ফেরা থেকে শুরু করে জুতা ফেরা থেকে শুরু করে এমনকি শেষ পর্যন্ত আমরা সেই লাশের গায়ে আগুন দিতে পর্যন্ত আমরা দেখেছি। মুর্শিদপুর দরবার শরীফ থেকে বেশিরভাগ দরবার হামলা, অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনা আমাদের চোখে পড়েছে সবচেয়ে বেশি, যা স্বাধীনতার পরে কিংবা স্বাধীনতার আগে পর্যন্ত এ ধরনের ঘটনা আমরা কখনো চোখে দেখিনি। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে যখন একের পর এক চাঁদাবাজি, সন্ত্রাসী, মববাজি চলছিল, ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা কিংবা প্রাসঙ্গিকতা দিন দিন বাড়তেই চলেছে। সেই বাড়তে বাড়তে আজ এমন পর্যায়ে গিয়েছে, আপনারা যেখানেই যাচ্ছেন সেখানেই লাঞ্ছনার শিকার হচ্ছেন, বঞ্চনার শিকার হচ্ছেন। আপনারা সেটি হয়তো ভবিষ্যতে আরও দেখবেন, এখনও তো একটু একটু দেখতে পাচ্ছেন। যেমন গত কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহ বিদেশের মাটিতে যেভাবে লাঞ্ছনার শিকার হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখেছি সেই যেই সমন্বয়করা এক সময়ে তারা টিফিন খেতে টাকা পেত না, সেই সমন্বয়করা হাঁসের মাংস খাওয়ার জন্য 5 স্টার হোটেলে যায়। যে সমন্বয়কদের বাড়ি ছিল বেড়া, সেই সমন্বয়করা এখন কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, প্রাইভেট কারে চড়ে। এগুলো কোত্থেকে এসেছে? প্রিয় দর্শক, যে কোনটার সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে, যে কোটার জন্য তারা আন্দোলন করেছে সেই কোটাটি এখনও পর্যন্ত রয়ে গেছে। আগে ছিল মুক্তিযোদ্ধা কোটা, এখন হলো জুলাই যোদ্ধা কোটা। আগে ছিল মুক্তিযোদ্ধা ভাতা, এখন হলো সেটি জুলাই ভাতা। আগে ছিল যেটি মুক্তিযোদ্ধাদের আবাসন ব্যবস্থা, এখন হয়েছে সেটি কোটা জুলাই যোদ্ধাদের আবাসন ব্যবস্থা। এখন জুলাই যোদ্ধার সন্তানরা চাকরি পাচ্ছে বিভিন্ন জায়গায়, মুক্তিযোদ্ধার ছেলেরা বাদ। প্রিয় দর্শক, যে কোটার জায়গায় কোটা ঠিকই রয়েছে, যে কোটার জন্য এতগুলি মানুষের প্রাণ গেল, প্রিয় দর্শক, সেই কোটা এখনও রয়ে গেছে। যত বেশি দিন যাচ্ছে তত বেশি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতাটা ততই বাড়ছে। আপনি বিশ্বাস করেন বা না করেন, আসিফ মাহমুদ আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে, সেটি আপনাকেই মানতেই হবে। এবার দৈনিক ইত্তেফাক কি বলছে সেখান থেকে আপনাদের সামনে মূল নিউজটা একটু পড়ে শোনাচ্ছি। বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চালানো হলেও আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা এখন আর নেই মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এইসব মন্তব্য করেন। শুক্রবার 19 জুন রাজধানীর হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এইসব কথা বলেন। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় অংশ হিসেবে বাক্সি বাজারে অবস্থিত ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনায় যান তিনি। এ সময় আসিফ মাহমুদ বলেন, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চালানো হলে আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা এখনও ভিত্তিহীন। তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হুসাইনি দালানের ইমামবাড়ার জমি দখলের মতো নিন্দনীয় কাজ করতেও দ্বিধা করেনি। আসন্ন আশুরার সব কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতার শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে এনসিপির এই নেতা পাশাপাশি ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ আয়োজনগুলোতে সরকারের আরও ব্যাপক সহযোগিতার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।